এই তোর লোক আমার কিছু কথা আছে। কথা কও, কিন্তু এমন করে কেন কথা কইতেছো? কেমন করে কথা কব তোর লগে? কেমন করে কথা কব? এই তোর আমি ভালোবেসে বিয়ে করছিলাম না? হ্যাঁ, তুই কেমনে পারলি আমার ঠকাইতে? আমি তোমার আবার কেমনে ঠকাইলাম? কিসের ঠকাইছি? তোমার কি হইছে? মাথা ঠান্ডা করে আমার বিষয়টা ক্লিয়ার করে কও, তোমার কি হইছে? চুপ কর, আর কথা কইস না। তুই কেমনে ঠকাইছিস না? আর কিচ্ছু বলছ না, নেকা সাথে আমার সামনে। আমি না আসলে কিছু বুঝতাছি না কি হইছে, তুমি আমার ঘটনাটা কও, নাহলে আমি কেমনে বুঝবো? এই তোর আমি বিয়া করছি, ভালোবেসে বিয়া করছি, তার মানে এই না যে তুই আমার কাছে লুকাবি। আমার কাছে লুকাইয়া তুই অনেক কিছু গোপন কইরা আমার কাছে বিয়া বইছস সুখের জন্য না? তোরে আমি সুখে রাখতে দেব না, তোরে আমি সুখে রাখতে দেব না। কি লুকাইছে এটা তো কবা। কি লুকাইছস মা? তুই জানোস না কি লুকাইছস? আমার কাছে বিয়া হওয়ার আগেও তোর অন্য জায়গায় বিয়া হয়েছিল, তুই এবার সংসার করছস। তুই আমার কাছে এই সব কিছু লুকাইছস। তুই কি ভাবছস আমি কিচ্ছু জানাম না? আমি সব জানছি। সি সি সি, এই ভালোবাসা প্রতিদান দিলি তুই আমারে? দেখো সূর্য, আমি তোমারে লুকাইতে চাই নাই। তোমার সাথে যখন আমার বিয়ে ঠিক হইলো, মানে আমরা তো দুজন দুজনকে ভালোবাসছি, আমরা যখন বিয়ের সিদ্ধান্তে গেলাম তখন আমি তোমার সবকিছু কইতে চাইছিলাম। আসলে মিথ্যা দিয়া কোনো কিছু শুরু করলে ওটা কোনোদিনও ভালো হয় না। কিন্তু আমার সৎমা আমারে কইতে দেয় নাই, আমার মুখ বন্ধ করে দিছিল। আসলে আমার সৎমা চাইছে কেমন করে আমার ওই বাড়ি থেকে বিদায় করব। বিশ্বাস করো সূর্য, আমি একটা মিথ্যা কথা কইতেছি না, সব সত্যি কথা কইতেছি। সত্যি কথা কইছিস, ভালো করছস, আমারে উদ্ধার করছস। তোর মা যেমন তোরে বাড়ি থেকে বিদায় করার জন্য আমার কাছে সবকিছু লুকাইছে, তুই আমার কাছে লুকাইছস। আজকা তোরে এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে হইব। আমি তোর লগে সংসার করুম না, তোর মতো দুতিকা মায়ের সাথে আমি সংসার করুম না। এসব কি কইতাছো সূর্য? তুমি আমার ভালোবাসা বিয়া করছো। দোষ তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা সাইড ঢেলে দিছস। তোর মতো মেয়ের সাথে আমার সংসার যায় না। দেখো সূর্য, আমি বুঝছি তোমার মাথা অনেক গরম, হয়তো বা কেউ তোমারে কোনো কিছু কইয়া আরো বেশি উস্কাইয়া দিছে। তুমি মাথা ঠান্ডা করে একটু বও, আমি তোমার সবকিছু খুইলা কইতাছি। মাথা ঠান্ডা করুম? আরে আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে। আমি তো একটু উচ্চ স্বরে কথা কইতাছি। কেন কইতাছি বুঝছ না? আমি কি তোর মতো মায়ের লোক সংসার করুম? আমি মাথা ঠান্ডা রেখে কইতাছি। আমি চাই না তোরে আমি চাই না। এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাবি, না হয় আমি তোরে লস বানায় ফেলাম। তুমি আমার মারো কাটু যাই করো, আমি এই সংসার ছেড়ে কোথাও যাবো না। আমি তোমার বারবার কইতাছি তুমি আমার কথাটা শুনো না। আসলে তুমি কেমনে বুঝবা যে মানুষটা আমার ভালোবেসে বিয়ে করছে, আজকে সেই মানুষটা কইতাছে কিনা আমার এই বাড়ি থেকে বের করে দিব। এই কথা কইতে তোমার একবারও বুক কাঁপলো না? আরে কাঁপছে তো, কাঁপবো না কেন? ভালোবাসছিলাম না তোরে, বিশ্বাস করছিলাম না তোরে। আমার বিশ্বাসে পানি ঢালছস তুই। আমি আর তোরে বিশ্বাস করি না। যে কিনা তার বিয়ের কথা আমার কাছে গোপন রাখতে পারে, সেই মাইয়া আমার অগোচরে কি না কি করতে পারে আমার ভালো করে বোঝা হয়ে গেছে। তুই এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাবি, না হয় কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হইব। যা, এখন চলে যাবো দিছি। আমি যেহেতু কইছি এই সংসার ছেড়ে আমি কোথাও যাবো না, তার মানে আমি যাবো না যাবো না যাবো না। তুই যাবি না, তোর ঘর যাইবো, তোর আমি ঘর ধাক্কা দিয়ে বের করব। এত চেঁচামেচি কেন করতেছিস? বউবার গায়ে হাত তুলতেছিস কিসের জন্য? আর ওকে বাড়ি থেকে কেন বের করে দিচ্ছিস? মা, তুমি জানো না আমি ভালোবাসে একটা কালনাগিনী আমার বাড়িতে আনছিলাম। এই কালনাগিনী আমার অন্তরে সবল দিছে। ওরে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসছিলাম, আর ও কিনা আমার ঠকাইছে। আমি ঠকে গেছি। আরে তোদের মধ্যে কি কথা হয়েছে, কি ঠকাঠকি হয়েছে সেটা আমাকে খুলে বল, না বললে আমি বুঝবো কেমনে? মা, আমি ওরে ভালোবাসে বিয়ে করছিলাম না, ওর তো বিশ্বাস করছিলাম। ও যা কইছে আমি তাই শুনছি। তোমাকে সবার অমতে ওরে বিয়ে করে এবারে বউ করে নিয়ে এসেছি। কিন্তু আমি জানতাম না ওর আগেও একটা বিয়ে হয়েছিল, ওইখানে 2 মাস সংসার করছে। আমি ওর মতো মায়েরা নিয়ে সংসার করব না মা। আমি ওর ডিভোর্স দেবো। কথায় কথায় মুখে ডিভোর্সের কথা তুলস কিসের জন্য? বিয়েটা কি ছেলে খেলা, পুতুল খেলা যে যখন মন চাই খেলবে আর যখন মন চাই ডিভোর্স দিয়ে দিবি? অত সস্তা না। ওনা ভুল করছে, তাহলে তুইও ভুল করবি? মা, তুমি কি কইতেছো? আমি একটা নষ্টা মায়েরা নিয়ে সংসার করব? চুপ। ওই মুখ দিয়ে নারী জাতিকে আর কখনো অপমান করবি না। হ্যাঁ, ও হয়তো ভুল করছে, তোকে বলে নাই, কিন্তু এর জন্য তো কোনো না কোনো কারণ আছে, সেটা জানতে চা। ওকে কেন দোষারোপ করতেছিস? দোষ তো তোরও।
তুই যখন ভালোবাসছিলি ওর সম্পর্কে জানোস নি? ওকে জেনে শুনে তোকে বিয়ে করা উচিত ছিল, তুই তো সেটা করিসনি। আর আজকে সংসার করার পর বলতেছিস ও দুশ্চরিত্র খারাপ। তুমি ঠিকই কইছো, সব দোষ আমার। আমি ওর মতো কাল লাগিয়ে বিশ্বাস করছিলাম, বিশ্বাস করে বিয়ে করে এবারে বউ নিয়ে আসছি, কিন্তু ও যে আমার এভাবে ঠকাইবো আমি কখনো ভাবতে পারি নাই। সূর্য, তুই ঘরে যা, মাথাটা ঠান্ডা কর, ওর সাথে আমি কথা বলতেছি, যা। বৌমা, তুমি এই কাজটা মোটেও ঠিক করো নাই। কেন ওকে গোপন করলা সব কথা? বললেই তো পারতা। মা, আপনিও আমার কথা শুনতে চাইতেছেন না, বিশ্বাসও করতেছেন না। আমি সবকিছু সূর্যরে কইতে চাইছিলাম, কিন্তু আমার সৎ মা উনি আমারে কর সুযোগ দেয় নাই। উনি খালি মানে মানে আমার ওই বাড়ি থেকে বিদায় করছে। যদি সব সত্যি কথা আমি সূর্যরে কইয়া দিতাম, তাহলে সূর্য যদি আমার বিয়ে না করতো, তখন তো আমি আমার সৎ মায়ের একটা বোঝা হয়ে থাকতাম। এই জন্য আমার সৎ মা আমার অনেক জোর করছে আমি যাতে সূর্যরে কিছু না কই। আর তারপরে বিয়ে হওয়ার পরে আমি অনেকবার চেষ্টা করছি। হইছে বৌমা, তোমাদের ঝামেলা তোমরাই মিটাও। এইসবের ভিতরে আমি আসতেও চাই না, আমি কোনো কিছু শুনতেও চাই না। কেউ তো আমার কথা শুনতেই চাইলো না, তাইলে আমি কারে কেমনে বুঝামো? যে জায়গায় আমার কোনো দোষ ছিল না, আমি কইতে চাইছিলাম, কিন্তু আমি পারি নাই আমার সংসারটা হারানোর ভয়ে। আল্লাহ, তুমি আমার একটা পথ দেখায়া দাও, আমি এখন কি করব? কি হয়েছে? এইভাবে ফোনে দিলি কেন? কি হয়েছে বুঝো না? রান্না হয়েছে, এগুলো রান্না। এই যে খাইলাম, খাবারের মধ্যে না ছিল লবণ, না ছিল কোনো কিছু। মন তো আর এখানে থাকে না, মন থাকে তার পূর্বের স্বামীর কাছে। আমি সবই বুঝি। সূর্য, থাম তো। মানুষের একটু এদিক ওদিক হইতেই পারে, এই জন্য সারাক্ষণ ওই খুঁজা দিবে, এটা তো ঠিক না। অতীত বাদ দে, এখন বর্তমানে কি আছে সেটা নিয়ে চিন্তা কর। আমি বুঝলাম না মা, তুমি কি আমার মা নাকি ওর মা? আমার মা হইয়া আমার কথা না কইয়া তুমি ওর গান গাইতেছো কেন? আচ্ছা, যেটা ভুল হয়েছে সেটা কি সংশোধন করতে পারবি? পারবি তো না, তাহলে শুধু শুধু কেন সংসারে অশান্তি দেখে আনতেছোস? শোনো মা, আমার সাফ সাফ কথা, তুমি যত কিছু কও না কেন, ওরে নিয়ে আর আমি সংসার করবো না। যে আগুন লাগছে এই আগুন আরো বাড়বো যতদিন না ও এই বাড়ি থেকে যেতেছে। আজকে হঠাৎ করে তোমার কাছে সবকিছু কম বেশি লাগতেছে, তার কারণ কি মনে করছো আমি বুঝি নাই? আমি জানি এসব কিছু মিথ্যা অপবাদ দিয়া তুমি ছলে বলে কৌশলে এই বাড়ি থেকে আমার বের করতে চাইতেছো, কিন্তু না, আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না। তুমি যদি আমার মারতে মারতে মাইরা ফেলাও তবুও যাবো না। অধিকার দেখাস না? ভালোবাসার অধিকার দেখাস? এই কোন মুখে তুই ভালোবাসার অধিকার দেখাস? কোন মুখ দিয়ে কথা কস? লজ্জা করে না তোর? হ্যাঁ, তোরা থামবি? এরকম ঝগড়া ঝাঁটি আমার কিন্তু আর ভালো লাগতেছে না। ঠিক আছে, তরকারি খাই আমি দেখতেছি যে আসলে লবণ হয়েছে কি হয় নাই। তাহলে তো মিটে গেল। বৌমা, আসো আমার সাথে। আমি আমি যেই ঠকা ঠকছি, আমি ভালোবাসা বিশ্বাস করছিলাম, ও আমারে ঠকাইছে, আমাকে বেইমানি করছে। ওরে নিয়ে আমি সংসার করতে পারব না। মা যত কিছুই কোটা কেন, আমি ওরে নিয়ে সংসার করব না। মা, কি ব্যাপার? কি হয়েছে বৌমা? পড়ে গেলে কেন? মা, আমার কেমন জানি মাথাটা ঘুরতেছে। মাথা ঘুরতেছে? বমি বমি লাগতেছে বৌমা? বৌমা, খুশির খবর, তুমি মা হতে চলছো। দাঁড়াও, আমার ছেলেকে খবরটা দিই। সূর্য, সূর্য, এই সূর্য, তাড়াতাড়ি আয়। কি হয়েছে মা? আজকে খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? তুই বাবা হতে যাচ্ছিস, যা বাজারে যা, অনেক মিষ্টি নিয়ে আসবি, আমি সবাইকে মিষ্টি মুখ করাবো। তোমার আল্লাহ থেকে বাঁচি না, এমনিতে আমি আছি জ্বালায়, তুমি এসব মিষ্টি নিয়ে আসো। শোনো, এসব মিষ্টি খাওয়াতে পারবো না। কি হবে, ছেলে না মেয়ে হোক একটা, সমস্যা কি? হওয়ার পর দেখা যাবে মিষ্টি মানুষের খাওয়ানো যায় কি খাওয়ানো যায় না। আমি বুঝতে পারতেছি না এরকম কেন করতেছিস। হ্যাঁ, বৌমার এত বড় একটা খুশির খবর, এখানে এরকম করার কি আছে? আমি তো সেইটাই বুঝতে পারি। শোনো মা, তোমার কাছে খুশির খবর হতে পারে, কিন্তু আমার কাছে না। ওরা আমি মোটেও সহ্য করতে পারি না। সব দেখছেন মা,
এত বড় একটা খুশির সংবাদ শুনেও আপনার ছেলে খুশি হইল না। প্রত্যেকটা বাবা মা যখন নতুন নতুন খবর পায় যে সে মা অথবা বাবা হব, তখন তারা কত খুশি হয়। আর আপনার ছেলে এই কথাটা শুনে একটুও খুশি হয়নি। বৌমা, তুমি মন খারাপ করো না, আমি তো আছি। দেখবা সময়ের সাথে সাথে আমার সূর্য সব ভুলে দেব, সব কিছু সহজভাবে মেনে নিব। চলো বৌমা। আর হ্যাঁ, আজকে থেকে কোনো কাজকর্ম করবা না, সব আমি করব। তোমার রেস্টের প্রয়োজন আছে। আসো, ঘরে আসো। কই যাও এত ব্যস্ত? ভাই ভাই এখন আমার ডাইকো না তো, আমার কাজ আছে বাড়িতে। আরে কাজ হবে না, পরে বসনের কথা কই। ভাই আমি বসবো না ভাই, কি কইবা কও তো। এত ব্যস্ত কেন? বাড়িতে কি হয়েছে? কি ভাই বাড়িতে কাজ আছে। কি কাজ আছে? আরে বসো না, গল্প করি। গল্প তো ভাই সারা জীবন করলামই, বিয়ে করছে অনেক দিন হয়েছে, বউডারে ঠিক মতো সময় দিতে পারি না। ওই দিক দিয়া হইতে যেতেছি বাবা, এখন বাবা হমু যে আমার কিছু দায়িত্ব আর কর্তব্য আছে না। এখন নিয়ত করছি আমি একদম বাড়ির বাইরে থাকবো না, আমি শুধু ঘর আর আমার বউ আর ঘর, এর মধ্যে আমি থাকি। আচ্ছা বুঝলাম, এই বউ আর ঘর বাদ দিতে আরো অনেক কিছু আছে তাই না? ঘটনা হচ্ছে এই যে আমরা বসেছি, আর একটু পরেই আমাকে বন্ধু বান্ধব আরো কটাইবো, সবাই মিলে এনে আড্ডা দিমু, গল্প করবো, তারপর তুমি বাইরে বসে গল্প করবো। আমি তো সবই বুঝি, এই জায়গায় যে আড্ডাটা হয় এটা হচ্ছে পাতার আড্ডা। আমি ভাই কোনো পাতার আড্ডাতে এখন আপাতত নাই, তুমি ভাই থাকো, আমার একটু বাড়িতে যাইতে হইব ভাই। আজকে পাতা আড্ডা না, আজকে এই আড্ডা। ভাই পাতা পানি শুকনা কোনো কিচ্ছুর দরকার নাই ভাই, আমার ঘর আর বউ আর ঘর। আরে শোনো, আরে কথাটাই শুনলো না আমার। আচ্ছা শুভ, একটা ঘটনা শুনলাম, ঘটনা কি সত্যি নাকি? কিসের ঘটনা? এই যে সূর্য নাকি বিয়ে করছে, যে ওটা। হ্যাঁ সূর্য তো বিয়ে করছে তো। আরে সূর্য যে বিয়ে করছে ওই মায়া নাকি দুটিয়া মানে হইলো গিয়া ওই সেকেন্ড হ্যান্ড, মানে ওর নাকি ওই মায়া নাকি আগে একটা বিয়ে হয়েছিল, বুঝছো? ওই স্বামীর কাছ থেকে ও আসে এখন আবার সূর্যের লোকে বিয়ে হয়েছে, বুঝছো? আসলে ব্যাপারটা আমিও শুনছি, কিন্তু আসলে ঘটনাটা কতটুকু সত্য সেটা আমি জানি না। কিন্তু মেয়ের নাকি 2টা বিয়ে হয়েছে, আর হয়েছে কি না হয়েছে সেটা সূর্যই ভালো জানে। আমি চায়ের দোকানে গেছিলাম, চায়ের দোকানে 1 কাপ চা খাম, হিসাব করলাম, দেখি ওমা মতিন কাকা একটা পোলারে কইতাছে, এই সূর্যের সঙ্গে মিশিস না, সূর্যর চরিত্রের সমস্যা আছে। কি চরিত্রের সমস্যা? মতিন কাকা সুযোগ গেলাম, সমস্যা কি কাকা? আরে সূর্য তো দ্বিতীয় মায়া বিয়ে করছে, যে পোলা সেকেন্ড হ্যান্ড মায়া বিয়ে করতে পারে সেই ভালো লাগে সম্পর্ক রাখা ঠিক না। ওই দেখ সূর্য পড়ছে। এই বুঝছো, এলাকার লোকজন যে কানাঘুষা করতেছে, ঘটনাটা কি ঠিক? আমি আবার কি করলাম? আরে চায়ের দোকানে বসছি, চায়ের দোকানে দেখি তোর ব্যাপারেই খালি কথাবার্তা উঠতেছে, যে তুই নাকি কোন সেকেন্ড হ্যান্ড মায়া বিয়ে করছিস। আরে কি বলতেছিস না বলতেছিস, আমার বিয়েতে তোরাই তো ছিলি, আমি প্রেম করে বিয়ে করলাম, আমার ফ্যামিলি মেনে নিতে চাচ্ছিল না, তুই আমার কত বুঝাইলি আর আমার কত হেল্প করলি। কই দেখিস কখনো? আমার বউটা একটু সুন্দরী তো, এলাকার মানুষ একটু হিংসা করে আর কি, এই জন্য উল্টাপাল্টা কথা। আরে ভাই, এই সুন্দরের মধ্যেই যত রকম সমস্যা। তুই বাজারে গিয়ে দেখবি যে আমটা সবচেয়ে বেশি সুন্দর, ওইটা কাটটা দেখবি ভিতরে পোকা। কথা বুঝছিস? এখন তোর বউ সুন্দরী তার মানে এই না যে তোর বউ আগে একটা বিয়ে হইতে পারে না। দেখ উল্টাপাল্টা কথা বলিস না, তুই আমার বন্ধুর মতো থাকিস। আচ্ছা উল্টাপাল্টা কথা কি শুধু আমি বলতেছি? এলাকার মানুষ সবাই কি উল্টাপাল্টা কথা বলতেছে? আরে মানুষে কি করলি তুই কবি আমারে? তুই আমার বন্ধু কি লেগে হইছস? মানুষে করে তার মুখ বন্ধ করে দিবি? আরে ভাই, তুই আমার বন্ধু দেখেই তো আমার খারাপ লাগে। তুই এইরকম সুন্দর একটা হ্যান্ডসাম পোলা, আমগো বেসের মধ্যে তুই সবচেয়ে হ্যান্ডসাম পোলা, তুই কিনা একটা সেকেন্ড হ্যান্ড মায়া বিয়ে করলি, এটা তো হজম করতে পারতেছিস না। শোন, সম্পূর্ণ মিথ্যা কথা, এগুলো বিশ্বাস করিস না, আর যদি কেউ কয় তার প্রতিবাদ করবি, ঠিক আছে? আমাকে জরুরি কাজ আছে, দেখতেছি, পরে কথা কম না। আর এসব নিয়ে ভাবিস না তোরা, সব মিথ্যা কথা, বুঝছস? যা, একটা জিনিস খেয়াল করছিস, কি কনফিডেন্স তার। যত কনফিডেন্স নিয়ে কথা কোক না কেন, আমি ওরা হারে চিনি, ওর পশমে চিনি, কথা বুঝছিস? ওর চোখটা দেখছিস তুই, ওর চোখ দেখে বোঝা যায় যে সে মিথ্যা কথা বলতেছে, কিছু লুকাইতেছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তোর এত মাথা ঘামানোর কোনো দরকার আছে? যারটা সে বুঝবো, তোর এত চোখ বিশ্লেষণ করতে হইব কেন? চল। আচ্ছা চা খাওয়াবি? চল। এই সূর্য, কিছু বলবা? হ্যাঁ, ওই তোর বোনের 7 মাস পার হয়েছে, 7 দিতে হবে না? ও তো এই বাড়িতে আসার জন্য পাগল হয়ে গেছে। কি বলো? আমার একমাত্র বোন, ও 7 মাস হয়ে গেছে, ওর 7 খাওয়াবো না তা কি হয়? আর তুমি বলো, আমি বাজার দিকে যাচ্ছিলাম, কি কি লাগবে সব নিয়ে আসবো। 7 খেতে গেলে কি লাগে তুই তো জানোস না, মাছ মাংস সবজি যা যা লাগে, ফল মিষ্টি সব কিছু নিয়ে আসবি। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না,
আমার একমাত্র বোনের স্বাদ আমি সেইভাবে আয়োজন করবো। আমি এখন বাজারে যেতেছি, ঠিক আছে? আর তুমি বাড়িতে কি কি লাগবে সব ম্যানেজ করে রাখো। আচ্ছা, এদিকে তোর চিন্তা করা লাগবে না, তুই যা। আচ্ছা মা, গেলাম। কতদিন পর আমার মেয়েটা আসতেছে। কত রাত হয়ে গেল, এখন পর্যন্ত আহনের কোনো নাম নাই। আসলে আমার প্রতি দিন দিন ওর ভালোবাসা কইমা যাইতেছে, যার কারণে ওর যখন মন চায় ও তখনই বাড়িতে ফিরে। কি ব্যাপার, তুমি এত দেরি করে বাড়িতে ফিরলা যে? তুমি জানো না বাড়িতে তোমার একটা পতি বউ আছে? কি করলি তুই? তুই পোয়াতি? আরে তুই যে পোয়াতি এর তোমার মাথাই নাই, আর তোর তো বসে মাইনেই নেই। আর তুই আমার কিসের বউ? এন থেকে যা, তোর দেখলে মেজাজ খারাপ হয়ে যায় আমার। আমি জানি আমার দেখলে তোমার মেজাজ খারাপ হয়ে যায়, তাতে কি হয়েছে? তুমি কি আমার মায়েরা ফেলাইতে পারবা? আমি তোমার বউ, আমি এই বাড়িতেই থাকবো, আর সারাক্ষণ আমার মুখে তোমার দেখতে হইব। আচ্ছা, আমি কইতাছিলাম কি, কয়দিন যাবৎ শরীরটা একটু খারাপ লাগতেছে, আর আমার মনে হয় একটু ডাক্তার দেখাইলে ভালো হইতো। একটু দেখতাম পরীক্ষা কইরা যে আমার কি বাবু হইব, মাইয়া বাবু নাকি পোলা বাবু। শখ কত, হ্যাঁ? আর তোর তো আমি বউ হিসেবে মানি না, কথা বুঝতে তুই, হ্যাঁ? তোর ঘরে বাচ্চা হইব, সেটা পোলা হইব না মাইয়া হইব, টেস্ট করে দেখবি। এত ঢং করস কেন? তোরে দেখলে আমার ভালো লাগে না কইছি না? তুই আমার চোখের সামনে বকবক করস কে? এই মায় তোরে দাইমা দেখাইছে না? দাইমা কইছে সব ঠিক আছে, আর ডাক্তার দেখাইতে হবে কেন? হ্যাঁ, আমার টাকা কি আমার গুতায়? বুঝতে পারছি, আমার ডাক্তার দেখান লাগবো না, টাকাও খরচ করুন লাগবো না। আল্লাহ যেদিন সুস্থ পাবে আমার ঘরে একটা সন্তান দিব, যে সন্তানই হোক আমি তাতেই খুশি। যাও, তুমি হাত মুখ ধুয়াও, আমি তোমারে খাওয়ান দেই। আমার লেগে তোর দরদ দেখান লাগবো না, আমি খাবার খাইয়ে এসেছি, তুই এন থেকে যা। কইতেছিলাম কি, অনেকদিন তো হইলো আমি তোমার সাথে ঘুমাই না, মার সাথে ঘুমাই, আজকে তোমার সাথে ঘুমাই। আরে সাহস দেখে তো অবাক হইতেছি, তোর কাছে যাইতে এন থেকে, তুই মার সাথে ঘুমাস, মার সাথে ঘুমা, যা যা বলেছি। মুখটা দেখলে মেজাজটা খারাপ হয়ে যায় আমার, সব পাগলের তো। আখি, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছোস? এই তো মা ভালো আছি, তোমরা কেমন আছো? এই তো ভালো, আমার বোন আইছে। কিন্তু তুই তো একটা খবরও দিতে পারতি, তাহলে ওরে আমি স্টেশনে পাঠাইতাম। আরে মা, কোনো সমস্যা নাই, তোমাকে জামাই আমার ঠিকঠাক ভাবে নিয়ে আইছে। তোর কোনো কষ্ট নেই তো? না ভাইয়া, আমার কোনো কষ্ট। ভাইজান, এটা আপনি কেমন কথা কইলেন? আমি থাকতে আপনার বোনের কষ্ট হইব কেন? আমি তো সব সময় আপনার বোনের সেবা যত্ন আদর সোহাগ ভালোবাসা এগুলোর উপর রাখি। আমি জানি ভাই, তুমি আমার বোনকে অনেক ভালোবাসো, আর তুমি আসো বলি তো আমি দুশ্চিন্তা মুক্ত থাকি। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কইছো। তোমাকে জামাই আমার সব দিক দিয়ে খেয়াল রাখে, আমার কি লাগবো কি লাগবো না সবকিছু আমাদের চাওয়ার আগে আমার সামনে আয়না দেয়। এতে আমি অনেক খুশি, কারণ কি জানোস, আমার একটা মাত্র বোন তুই, তুই সুখে থাকলে আমাকেও ভালো লাগে। এত ভালো একটা জামাই পাইছি, কি কমু, ওর প্রশংসা তো আম্মা সবসময় করে। আম্মা, হ্যাঁ, আসার সময় বাজারে বেশি সময় পাই নাই, এই জন্য আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসছি। আর শাড়ি তো আমার অনেক আছে, শাড়ি আনতে গেলা কেন? আর তুমি বলে সব ধরনের বাজার করে রাখছি। আম্মা কইছে আমার বোনের নাকি 7 মাস স্বাদ খাইবো, স্বাদে যা যা লাগে সব বাজার করছি। বড় বড় রুই মাছ, এই ইলিশ মাছ, তারপর তোর চিংড়ি মাছ, এই বোয়াল মাছ, যত প্রকার মাছ আছে সব আনছি। মুরগি, গরু, খাসি, এই ভেড়া সহ আনছি। আরে থাম, ঠিক আছে, এখানে দাঁড়ায় দাঁড়ায় কি কথা বলবা? ভিতরে যাবা না? আরে ভাবি ওখানে দাঁড়ায় আছে কেন? আর ওর কথা বাদ দে তো। তুমি কি আমার দেখে খুশি না? আমি আইসি দেখে এমনি মুখ গোমরা করে এত দূরে দাঁড়ায় আছো। খুশি হইব কেমনে? গ্রামে আসার সময় যে কথা শুনলাম, লজ্জায় তো আমার মুখ একদম মাটির নিচে চলে গেছিল। বোন জামাই, তুমি এটা কি কইতেছো, কি শুনছো? সবাই ও যা কইতাছে ঠিকই কইতাছে। আসার পথে প্রত্যেকটা মানুষের মুখে শুধু শুনতাছি তোমার বউর এসব কীর্তি কারখানা। ভাবি, তুমি কি আমার ভাইয়ের লগে কামটা ঠিক করছো? তুমি আমার ভাইরে এমন ভাবে না ঠকাইলেও পারতা। আচ্ছা, এখন কি এই কথা না বললেই না? চল ভিতরে চল, পরে কথা বলিস। চলো।
ভাইজান শুধু কথায় কথায় রাগ করে। আর ভাবি, আপনি কাজটা একদমই ঠিক করেন নাই। মানুষ এইভাবে ঠকায় নাকি? আচ্ছা ভাবি, তোমার একটা কথা জিজ্ঞামু। কও। তোমার আগে যে ঘরে বিয়ে হয়েছিল ওই ঘরে কি কোনো বাচ্চা কাচ্চা আছে? এটা কেমন কথা কইলা? বেকুবের মতো কথা কইও না তোমরা। একটা মানুষের সাথে আমার বিয়ে হয়েছিল ঠিক আছে, তার সাথে মাত্র আমি 2 মাস সংসার করছি, এর মধ্যে তোমরা বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেলা। তুমি মিথ্যাও তো কইতে পারো, এত বড় সত্যিটা আমার কাছে গোপন করছো, আর বাচ্চা কাচ্চা এটা তো গোপন করতেই পারো। তুমি আর তোমার ভাই তো খালি এক কথাই বারবার কবা যে আমি মিছা কথা কইতাছি, মিছা কথা কইতাছি। তোমার কাছে এত মিছা কথা কোনের আমার কোনো দরকার আছে? কোনো দরকার তো নাই। সত্যি কথা কোনোদিনও চাপা থাকে না। আমার বিয়ে হয়েছিল এটা তোমরা জানা গেছো, আরো যদি কোনো কিছু থাকে এটাও তোমরা জানবা। তো দয়া করে আমার বারবার এক কথা কয়ে এত কষ্ট দিও না তোমরা। আচ্ছা ভাবি, ঠিক আছে, এগুলো বাদ দাও। আখি কিলো ভাবি, খুব ব্যথা করতেছে আমার। ব্যথা করতেছে? মা মা, তোরা সবাই কই গেলা? সূর্য মা, মা আখির মনে হয় ব্যথা উঠছে, দেখেন তো কেমন করতেছে। মা তুমি শিগগির দাইমারে খবর দাও। আম্মা, আপনি এটা কি কইতেছেন? আমি কি ওরে দাইমা দেখাইছি? আমি ওরে দেখাইছি ঢাকা শহরের সবচেয়ে বড় বড় ডাক্তার, গাজীপুর ক্লিনিকে আমার বুকিং দেওয়া আছে, ওরে সিজার করামু। চলেন ঘরে চলেন, ওর ধরে আমি অ্যাম্বুলেন্স ফোন দিতেছি। ম্যাডাম, কি অবস্থা? আপনারা এটা কি করেছেন? একটা সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলেছেন ঘরে রেখে। এটা কি করলেন আপনারা? ঠিক করেননি এটা। আপনাদের আরো আগে আমাকে আনা উচিত ছিল। এখন শেষ সময়ে এনেছেন, এখন কি করব জানি না। দেখি, আল্লাহ ভরসা। এখন যদি আপনারা মাকে বাঁচাতে চান তাহলে মা বাঁচবে, আর যদি বলেন না আমি সন্তানকে বাঁচাবো তাহলে সন্তানকে বাঁচাতে পারেন। এখন কোনটা চান? ফল চান না গাছ চান? কিরে সূর্য, কিছু বলস না কেন? তাড়াতাড়ি বল। আরে তাড়াতাড়ি বলেন, নাহলে তো সমস্যায় পড়ে যাবেন আপনারা। ম্যাডাম, আপনি আমার স্ত্রীকে বাঁচান। খুব ভালো ডিসিশন। ঠিক আছে, চলুন। হে আল্লাহ, আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করে ফেলছি। আমার ভালোবাসার মানুষটাকে কত অবহেলা করছি। আসলে ওর কোনো দোষ নাই। আমি অযথা ওরে অনেক কথা শুনেছি। আমি ইচ্ছা করে ওর চিকিৎসা করি নাই, ভালো ডাক্তার দেখাই নাই। আজকেই আমার ভালোবাসার মানুষটা মৃত্যু পথে যাচ্ছে। আরে চুপ করো, একটু আমাকে দেখতে দাও। আমি তোমার কাছে ক্ষমা চাই। এখন তুমি শেষ আমাকে ক্ষমা মুহূর্তে করে এসে দাও। এখন তোমরা চিল্লাচিল্লি করলে হবে? তুমি রহমানুর রহিম, ধৈর্য ধরো। তুমি আপনারা দয়ালু। আমাকে একটু করেন। আমি তো তুমি দেখি। দয়া করো আল্লাহ, তুমি দয়া করো। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো আল্লাহ, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। আলহামদুলিল্লাহ, গাছ ফল দুইটাই ভালো আছে, সুস্থ আছে। আলহামদুলিল্লাহ। আগাই দিয়ে চলেন ম্যাডাম। হ্যাঁ, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি কিছু ওষুধপত্র লিখে দিই, এগুলো খাওয়াবো। ঠিক আছে, আসি। ভালো থাকবেন, টেক কেয়ার করবেন। হ্যাঁ।